ছুটির দিনগুলো বলো বা এমনি যে কোনো দিনেই আমরা কম বেশি সবাই চিকেন রান্না করেই থাকি। তবে আজকে চিকেনটা একটু ডিফারেন্টভাবে করছি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে তোমার তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, জিরে, শুকনো লঙ্কা, তারপরে তোমার তেজপাতা সব কিছু ফোড়ন দিয়ে, খুব একটা বেশি পেঁয়াজ আমি দিচ্ছি না, অল্প পেঁয়াজেই করা যায়। তো করে তোমার পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে কষিয়ে আদা রসুন দিয়ে এবার মাংসগুলো দিয়ে তোমার ব্যাস একটু ভালো করে কষিয়ে নেব। কারণ এই রান্নাটা না খুব একটা তোমার স্পাইসেস করলেও করতে পারো, না করলেও চলে। তো আমি এমনিতেও খুব একটা মশলা ইউজ করি না। তো এই যে নুন, লঙ্কার গুঁড়ো, তোমার হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে বন্ধ করে রেখে দিলাম ঢাকা দিয়ে। এই যে এবার ঢাকা তুলেছি, দেখো মাংস থেকে কত সুন্দর জল বেরিয়ে গেছে। এবার জাস্ট একটু নাড়িয়ে দিয়ে তোমার আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এবার তোলা হয়ে গেল, দেখো মাংসগুলো প্রায় 50% তোমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে যেটা করব সেটা হলো মুগ ডাল। তো এই ডাল দিয়ে মাংস, এটাই হলো একটু ডিফারেন্টভাবে করা। এতে কি হয়, তুমি রুটি পরোটা যে কোনো কিছু দিয়ে খেতে ভালো লাগে, প্লাস ভাত দিয়েও ভালো লাগে। আর একরকম খাওয়ার থেকে একটু ডিফারেন্ট হলে বাচ্চাদেরও খেতে ভালোবাসে। এমনিতে তো বাচ্চারা ডাল খেতে নাক সিটকোয়, তো এইভাবে করলে বাচ্চারা বেশ ভালোভাবেই খেয়ে নেয়। এই যে মাংসের যে ঝোলগুলো ছিল সেগুলো কত সুন্দর দেখো ডালের মধ্যে মিক্স হয়ে গেছে। এবার এই যে পরিমাণ মতো একটু গরম জল দিয়ে দিলাম, তবে জলের পরিমাণটা একটু বেশিই দেবো, যেহেতু তোমার ডালটা টেনে নেবে জলটা, এইভাবেই সেদ্ধ হবে। তো এই যে সিম্পলভাবে রান্না হয়ে গেল, জলটা শুকিয়েও গেল। এবার গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে নামিয়ে রেখে দেবো। তো এই যে এই হলো আমার আজকে সিম্পল রান্না। তোমাদের কার কার ভালো লাগলো অবশ্যই জানিও। তো এই কমপ্লিট, এবার ঢাকা দিয়ে এই যে হলো ফাইনাল লুক চিকেনের, ডাল চিকেন।